স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে কথা বলবো কিভাবে এখন মিলন করব স্ত্রীর কাম আসছে না, এই প্রশ্নের উত্তরটি আমি দেব। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুজ্জামান রাজু, বর্তমানে প্র্যাকটিস করছি ফাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটা মিরপুর 2 অবস্থিত। এই যে বিষয়টি অনেকটা সেন্সিটিভ, অনেক ক্ষেত্রেই অনেকে এই বিষয়ে কথা বলতে চায় না। অনেক ক্ষেত্রে এটা জানার জন্য তারা বিভিন্ন রকমের ইউটিউব সার্চ দিয়ে থাকেন অথবা বিভিন্ন রকমের ইন্টারনেটে সার্চ দিয়ে থাকেন, সেখানে বেশ কিছু ইনফরমেশন পায়, যেটি হলো তাদের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ হয় না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা বিভিন্ন রকমের তাবিজ কবজের যে চিকিৎসা সেটি নিয়ে থাকে, যেটি তাদের জন্য আরও মারাত্মক হয়ে যায়। সো আজকের এই ভিডিওতে আমি বৈজ্ঞানিক যে পদ্ধতি বা যেটি হলো আসলেই খুব ভালো কাজ করে সেই ধরনের কিছু বিষয় নিয়ে আমি কথা বলবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা যদি প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বলে আমি আশা রাখি। এই যে স্ত্রীর যে কামড়াস না আসার পেছনে অনেক ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হলো সাইকোলজিক্যাল কারণ, খুবই ইম্পর্টেন্ট। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার মুড অফ থাকে, সে কোনো কিছুতেই হচ্ছে যে মজা পায় না, তার পার্টনারের সাথে সে কথা বলে না। এই যে কথা না বলা, মুড অফ থাকা, মন খারাপ থাকা, হয়তো বা সে রেগে আছে, বিভিন্ন ক্ষোভ নিয়ে আছে, এটাকে তার ভিতরে কষ্ট দেয়। কিন্তু যখন এই যে তে যায়, সেক্সুয়াল অ্যাক্টিভিটি, তখন তার মনটা ভালো থাকে না এবং এটি তার যে কামরাস না আসার অন্যতম প্রধান কারণ। সুতরাং এই ক্ষেত্রে একটু তার সাথে কথা বলা বা কোনো মন খারাপ হলে ওপেন ডিসকাশন খুবই ভালো। অনেক ক্ষেত্রে ফিজিক্যাল ম্যাটার্সও অনেক নির্ভর করে, সেক্ষেত্রে অবশ্যই একজন ফিজিশিয়ানের কাছ থেকে সেই চিকিৎসাগুলো করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে নিজেদের যে থাইরয়েডের কিছু ইস্যু থাকে বা প্রবলেম থাকতে পারে, বা জেনিটাল এলাকায় বেশ কিছু প্রবলেম থাকতে পারে, সেগুলো চেক করে তার যে ট্রিটমেন্ট সেটি নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এবং মেইন যে জায়গাটি যেটির জন্য আজকের ভিডিওটি করা, সেটা হলো আমরা অনেকেই জানি না ফোরপেলের যে বিষয়টি। ফোরপেলে খুবই গুরুত্বপূর্ণ। ফোরপেলে যদি প্রথম থেকেই ভালোভাবে না হয়, সেক্ষেত্রে অনেক সময় স্ত্রীর কামরাস আসে না এবং তারা বিভিন্ন রকমের ব্যথা পায় এবং তারা মনে করে আমি এটা করতে গেলেই ব্যথা পাবো, সেক্ষেত্রে কিন্তু তাদের কামরস কিন্তু আসে না। এখন এই যে ফুটবলের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে যে আপনার জায়গা থেকে যতটুকু করার বা যেই বিষয়টি করার যদি না জানতে পারেন বা না করতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে সেক্সুয়াল এডুকেশন আপনাদের নিতে হবে। আপনারা কি জানেন যে মেয়েদের পুরোটা শরীরেই হচ্ছে যে এই যে একটা সেক্সুয়াল আর্জ, হ্যাঁ, তারা ফিল করে। হয়তো বা তার কানে অথবা চোখে, ঠোঁটে, গালে, অর্থাৎ বিভিন্ন জায়গাটাতে তারা কিন্তু একটা সেন্সেশন কাজ করে। সো এটা দিয়ে আপনি হয়তো বা শুরু করতে পারেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই যে বিষয়গুলো অনেকে জানে না এবং সরাসরি পারফরমেন্সে চলে যায় এবং এটাই তাদের একটা ব্যথা অনুভব হয়। অনেক ক্ষেত্রে দেখে যায় যে এই যে তার যে ওয়াইফকে তা একটু অ্যাপ্রিসিয়েট করা, একটু ভালো ভালো কথা বলা, এটাও কিন্তু তাদের ভিতরে একটা সেন্সেশন কাজ করে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই জিনিসগুলো না করলে যেটা হয়, তাদের কিন্তু এই যে কামরস বা যে সেক্স করার যে পূর্ব যে মুহূর্ত, সেটি কিন্তু তাদের থাকে না। আপনি যদি এইগুলো করতে পারেন তাহলে দেখবেন যে আপনার মেইন পেলে যে সময়টি, সেটি খুব বেশি সময়ও লাগবে না। এটার কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই যে লাভ বা সেক্সুয়াল ল্যাঙ্গুয়েজ, এগুলো কি আপনি আপনার স্ত্রীকে জিজ্ঞেস করতে পারেন তার কোন কথাগুলো ভালো লাগে, অর্থাৎ ভালোবাসার বা সেক্সুয়াল বিষয়গুলো বা ভাষাটা কীরকম হওয়া উচিত, কোন জিনিসটা বললে সে একটু উত্তেজিত বোধ করে, কোন বিষয়গুলো সে চায় যেটি হলো তার একটু সেক্সুয়াল যে ফিলিং সেটি তার হবে, এটি আপনারা জেনে নিতে পারেন। আপনারা হলো এই যে আপনার স্ত্রী যে রয়েছে তাকে দেখতে পারেন, আপনার বিভিন্নভাবেই আপনি দেখতে পারেন। আপনার পছন্দের পোশাকটি পরে দেখতে পারেন, বা আপনি যেটি চান, হ্যাঁ, সেইভাবে তাকে দেখতে পারেন। এই যে একটু দেখা, এটাও কিন্তু তাদের একটা সেক্সুয়াল আর্টস তাদের ভিতরে তৈরি হয়। আমরা যেটা বলি যে মাল্টিপল স্টিমুলেশন খুবই গুরুত্বপূর্ণ। হয়তোবা এই যে বিভিন্ন অর্গান থাকে তাদের, সেই অর্গানগুলো একের অধিক স্টিমুলেটেড করা, অর্থাৎ উত্তেজিত করা, এটাও কিন্তু তাদের কামরস আসে। এরপরে মেইন পেলেতে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে সেক্স পজিশন খুবই গুরুত্বপূর্ণ, কেননা সেক্স পজিশন জেনে যদি আপনি এটা করেন, প্রথমেই হয়তোবা আপনি হার্ট ওয়েতে যদি আপনার পিনাট্রেশন করেন, সেক্ষেত্রে কিন্তু তার ব্যথা অনুভব হবে এবং সেক্ষেত্রে তার যে এটা কিন্তু ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনার হয়তোবা এমন হতে পারে যে আপনার মেইন পেলে যাওয়ার আগে হয়তোবা আপনি মাস্টারবেশনও একটু করে দিতে পারেন, যেটি হয়তোবা তার কামরস আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনেক ক্ষেত্রে যেটা হয় যে সেক্স টয় রয়েছে যেগুলো ভাইব্রেট করে, তো ওই রকমের কিছু টুলস যদি আপনি ব্যবহার করতে পারেন, হ্যাঁ, সেটাও আপনার জন্য ভালো। অনেক ক্ষেত্রে দেখা যায় যে পর্ন ভিডিও বা আমরা জানি যে কিছু
ভিডিও আছে যেগুলো হচ্ছে যে অনেক কিছু জানায়, যেমন কামসূত্র। এখান থেকে কিন্তু সেক্সুয়াল যে এডুকেশনটা সেটাও কিন্তু হয়তো আপনি আপনার জায়গা থেকে পেতে পারেন। এবং আমরা যেটা বলি যে আপনি অন্য অন্য যে সেক্সুয়াল যে ভিডিওগুলো রয়েছে, অনেক ক্ষেত্রে আমাদের কাছে যারা আসে এক্সপেকটেশন বেড়ে যায়। তারা দেখে যে এইখানে তো এইভাবে তারা অ্যাক্ট করে বা এরকম সাউন্ড করে, অথবা হচ্ছে যে তারা এইরকম বিভিন্ন পোস্টারে করে, অনেক সময় ধরে করে। এই বিষয়গুলো যদি থাকে এবং এটা যদি দেখে আপনার স্ত্রী, সেক্ষেত্রেও কিন্তু তার যে এই যে কামড়া না আসার পেছনে অন্যতম কারণ থাকবে। অনেক সময় যে দেখা যায় যে বিভিন্ন রকমের লুব্রিকেন্ট বাজারে কিনতে পাওয়া যায়, সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এবং সবসময় মনে রাখবেন যে আপনারা যখন এই সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে যাবেন তখন অবশ্যই ফ্রেশ অ্যান্ড ক্লিন থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা হচ্ছে যে আপনার স্ত্রী কিন্তু এটা খুবই গুরুত্ব সহকারে দেখবে আপনার একজন হাজব্যান্ডকে। এবং যখন এই রকম একটা মিলনের মতো একটা সম্পর্কে যাওয়া হয় তখন কিন্তু খুব কাছাকাছি সেখানে এই যে যে দেখা যায় যে ঘ্রাণের যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বহন করে। এবং আপনার মনে রাখবেন যে আপনার যখনই মিলন করবেন সেটা যেন ধর্ষণ না হয়, অর্থাৎ যখন আপনি হলো এই ধরনের সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে যাবেন সেটি যেন আপনার স্ত্রীর জন্য কষ্টের ব্যাপার না হয়, বরং এটি একটা আনন্দের, একটা এনজয় করার মতো সেটি যেন তারা ফিল করতে পারে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন রকমের সোশ্যাল ম্যাটারও থাকে এই ইনফরমেশনটি স্ত্রীদের জন্য বা মেয়েদের জন্য। তারা বিভিন্ন রকমের আশেপাশে মানুষদের কাছ থেকে বিভিন্ন রকমের তথ্য নেয়, অনেক ক্ষেত্রে তারা ভুল তথ্য নিয়ে থাকে এবং ওই তথ্যের বেসিসে তারা নিজেদেরকে একটা ইভ্যালুয়েশন করে এবং মনে করে আমার হাজব্যান্ড যদি এইভাবে করে তাহলেই ভালো, এভাবে যদি না করে তাহলে এটা ভালো না। এই যে ভালো খারাপের যে ব্যাপারটি, এটা কিন্তু আসলে আপনাদের নিজেদের উপর নির্ভর করে। এটা যদি অন্যদের কাছ থেকে শুনে বা অন্যরা যদি সাজেশন করে সেই অনুযায়ী আপনারা করেন, সেটা কিন্তু আপনার জন্য ভালো হবে না। অনেক ক্ষেত্রে যে দেখা যায় যে রিলিজিয়াস ম্যাটারটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা যদি উভয়, আপনি যে ধর্মে হন না কেন, ধর্মের নিয়ম নীতিগুলো পালন করেন ঠিকঠাক মতো করে এবং সাথে সাথে সেই প্র্যাকটিসগুলো করেন, দেখবেন আপনার ভিতরে একটা কামনেস বা একটা শান্তি বজায় থাকবে। এবং সেক্ষেত্রে নিজেদের ভিতরে যে ভালো লাগা, এই সেক্সুয়াল অ্যাক্টিভিটিগুলো কিন্তু আপনারা এনজয় করতে পারবেন। তো আশা করি আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত আমি রাখবো। কারো কোনো প্রশ্ন থাকলে আপনার কমেন্টে জানাবেন। আর আজকে সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।